আমি প্রতিদিনই দুধের থেকে সর তুলে নিয়ে একটি টিফিন বাটির মধ্যে স্টোর করে টিফিন বাটিটিকে ডিপ ফ্রিজে রেখে দিই। আজ সকালে দেখতে পেলাম টিফিন বাটিটি প্রায় ভরে এসেছে, তাই আর দেরি না করে এর থেকে ঘি বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ সরটিকে ঢেলে দিলাম। যেহেতু সরটিকে ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই এটি একটু সলিড হয়েছিল আর সেই জন্য টিফিন বাটি থেকে বের হচ্ছিল না। তারপর আমি একটি হাতার সাহায্যে এটিকে পুরো বের করে নিলাম। ছোটবেলায় মাকে যখন এই সর থেকে ঘি বানিয়ে নিতে দেখতাম তখন দেখতাম মা সরটিকে অনেকটা সময় নিয়ে ঠান্ডা জল দিয়ে ফেটিয়ে মাখন এবং ঘোলটিকে আলাদা করে নিত। আর এই মাখনটিকেই কড়াইয়ে জাল দিয়ে মা ঘি বের করে নিত আর ঘোলটিকে আমরা চিনি, লবণ এবং লেবুর রস দিয়ে শরবত বানিয়ে খেতাম। তবে আমি কিন্তু আর মাখন বের করি না, ডাইরেক্ট সরটিকেই কড়াইয়ে জাল দিয়ে নিয়ে তার থেকে ঘি বের করে নেই। কারণ আমার মনে হয় আমি আলটিমেট যেহেতু ঘি বানিয়ে নেব তাই এত কিছু আর প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। জানেন তো আমাদের এই বাগানে কিন্তু একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায়, যেটি বাগানের বাইরে একটু শহরাঞ্চলের দিকে গেলেই পাওয়াটা খুবই দুর্লভ। আপনারা কারা কারা আমার মতো শর্টকাট প্রসেসে ঘি বানিয়ে নেন এবং কারা মাখন এবং ঘোল আলাদা করে ঘি বানিয়ে নেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে শর্ট থেকে দেখুন ঘি ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে কড়াইয়ের তলায় ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে ঘিয়ের চাচিগুলি কিন্তু কড়াইয়ের তলায় লেগে ধরবে এবং পুড়ে যেতে থাকবে। আর এভাবে ঘিটিকে জাল দিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম বড় বড় বাবলস উঠতে শুরু করে দিয়েছে তার মানেই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের ঘি তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইটিকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটি ছাঁকনির সাহায্যে ঘি এবং ঘিয়ের চাচিটিকে আলাদা করে নিতে হবে। আর এই ঘিয়ের চাচিটি গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি নারকেল কোড়া, চিনি, ঘিয়ের চাচি দিয়ে মুড়ি মাখাও খেতে দুর্দান্ত লাগে। আপনারা গরম ভাত এবং মুড়ি মাখা ছাড়া ঘিয়ের চাচি দিয়ে আর কি কি খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল বিশুদ্ধ খাঁটি গাওয়া ঘি, যার গন্ধ স্বাদ এক কথায় অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো ভিডিওটিকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।